বেলা একটার ভিতরে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে একটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে হাজির হয়ে গেছি। তো চলুন ব্লগটি পুরো দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। গুজরাটে তো এত মন্দির, আর আপনাদের সাথে তো শেয়ার করছি। আমার তো খুব ভালো লাগছে, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার দিদির মেয়ে আর জামাই, নতুন জামাই নতুন মেয়ে এসছে বাড়িতে। নিয়ম কিন্তু বন্ধুরা সবই এক, কিছু 19 আর 20। ওরাও কিন্তু আগের রবিবারে বিয়ে হয়েছে, এই রবিবারে মানে শনিবারে রাত্রেবেলা এসে গেছে এখানে। তো আজকে কিন্তু রবিবার, সকালবেলা আমরা বেরিয়েছি প্রাতঃ ভ্রমণে। প্রাতঃ ভ্রমণ না, মোটর সাইকেল ভ্রমণে বেরিয়েছি। আর যেহেতু ওরা গুজরাটি, তো ওদের একটা মন্দির আছে এইখানেই। আমি তো রাস্তাঘাট খুব একটা চিনি না, চলুন বেরিয়ে পড়েছি। এইখানে কিন্তু সেরমভাবে কলকাতার মতন পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু নেই। ওরা যেরকম সবার প্রত্যেকটা বাড়িতে এক একজনের এক একটা করে স্কুটি, অ্যাক্টিভা এগুলো আছে, এগুলো করে সচরাচর যাওয়া হয়। অটো আছে কিন্তু খুব কম, বাসও আছে খুবই কম। চলুন যাওয়া যাক আমবাজির মন্দিরে। গুজরাটিরা খুব পুজো করে আমবাজির, সেটা তো আপনারা জানেন। তো সেইখানেই এখন যাওয়া যাচ্ছে। বাড়ির পাশেই, যে দিদি বাড়ির পাশে মন্দির দেখে বেরিয়ে, আবার শিব মন্দির দেখে বেরিয়ে এবার যাচ্ছি আমবাজির মন্দির। তো দেখুন, এটা কিন্তু গুজরাটের রাজার মহল, মানে এত বড় মহলটা, এখানে তো ঢুকতে দেবে না। ওই গাড়ি করে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, কিছুটা ক্যামেরা বন্দিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবার চলে এসেছি আমবাজির কাছেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো দুটো ফটো তুলেছি অনেক কষ্টে। আর আজকে যেহেতু রবিবার, প্রচুর ভিড় এখানে, প্রত্যেক রবিবার বলে এখানে খুব ভিড় হয়, তো বেশি ছবি তুলতে পারিনি। চলুন এবার বেরিয়ে এসেই 2 থেকে 3 মিনিট ছিলাম ওইখানে। তো বেরিয়ে এসে এই সকালবেলা গুজরাটে কেউ জানেন টিফিন ঘরে বানায় না, সবাই স্কুটি করে বেরিয়ে আসে, এই ঠেলা নিয়ে এরকম দেখুন এখানে পাওয়া যায়। এইটা হচ্ছে ডাল, সেই আমাদের ডাল আর লুচি তরকারি খাই না সেরকম। আর এখানে হচ্ছে খামান, ওরা তো বললো খামান। তো গুজরাটি খাবার কীরকম হয় বন্ধুরা, একটু না চাখলে হবে বলুন। সবে কিন্তু এই দাদা বৌদি দোকান খুলতেই পুরো ভিড় হয়ে গেছে, মানে আমরাই হচ্ছে ফার্স্ট লাইন। এখন বাজে জানেন কটা? আমরা বেরিয়েছি বাড়ির থেকে 5:30টায়। তো মন্দির দেখতে ঘুরতে যত সময় লেগেছে, রাস্তাঘাটে একটু ঘুরলাম। ইনি খুলবে বলেই আমরা একটু দাঁড়িয়েছিলাম এনার আশায়, ইনি কখন দোকান খুলবে। নাম করা দোকান, এই খামান, তারপরে কচুরি, সিঙাড়া। ওরা না সকালবেলা হলে এগুলোই খায় চা দিয়ে, ওরা ঘরে কেউ টিফিন করে না। এমনি তো ওরা নিরামিষই খায়, নিরামিষই বলতে ওরা কিন্তু আবার পেঁয়াজটা খায়, পেঁয়াজ রসুনটা চলে, মাছ মাংস ডিম এইটা চলে না। তো সকালবেলায় এগুলো নিয়ে চলেছে, তার সাথে দিয়ে আমরা বাঙালিরা সকালবেলা লোকজন আসলে পরে দেখবেন ছোলার ডাল, আলুর দম, লুচি খাই। তো এইটাও কিন্তু সেম একই, ওই একটু ঘুরিয়ে খাবার কিন্তু বন্ধুরা সবই এক। এই ডালের মধ্যে একটু ওই যে ছোট ছোট করে কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে একদম ডাল বানিয়েছে পাতলা করে। আর আমরা যে নিমকি খাই একদম কারাক, সেটাকেই বড় করে বানিয়েছে। আর এইখানে নিয়ে নিচ্ছি কচুরি, দেখুন পেঁয়াজ দিয়েছে। কচুরি আমরা খেয়ে সব খামান, ডাল, ধোকলা এসব নিয়ে চললাম আবার বাড়িতে। বাড়ির লোকজন সবাই আছে, এবার দিদিরা আছে, সবাই মিলে এবার খাবো। আমরা তো অনেক ভোরবেলা বেরিয়েছি, তো আমাদের খিদে পেয়ে গেছে, একটা করে সবাই খেয়ে বাড়িতে চলে এসে এবার সবাই মিলে আবার খাচ্ছি চায়ের সাথে। এইরকম খামান, ধোকলা, কচুরি এগুলো নিয়েই সকালবেলা ওদের খাওয়া হয় গুজরাটিদের মধ্যে। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, আমরা নতুন খাচ্ছি কিন্তু বেশ ভালোই লাগছে, একদম কারাক কারাক খাওয়া দাওয়া শেষ। এখন চলছে গল্পের পালা, নতুন জামাইকে ঘিরে, নতুন মেয়েকে ঘিরে।
ভাষা বোঝে না আবার। ভাষা ঠিকই বুঝি, ভাষা একটু ভাষা একটু এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ। ওই মিস্ত্রির সাথে তো আমি অনেকক্ষণ আচ্ছা তুমি বলছো কি বলছো কি বলছো কি বলছো বলো। भाई आपके यहाँ से गाड़ी में क्या क्या लगाता है? क्या लगाता है? कैस्ट्रॉल लगा, कैस्ट्रॉल इंडियन ऑयल सबसे बेশি চলে এখানে। তাই? इंडियन ऑयल फैक्ट्री। হিন্দিতে বলো মেসো। হিন্দিতে বলো। কিছু ভালো লাগে না। ওদের সাথে ঠিকই এসেছে। আর এখানে ইন্ডিয়ান অয়েলের তো ফ্যাক্টরি আছে। না একটু মুক্তার মন্দির থেকে ঘুরে আসো, মুক্তার মন্দির থেকে একটু ঘুরে আসো। বন্ধুরা হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। আর আপনাদের দাদা কিন্তু খুব এনজয় করছে গুজরাটটাকে। দাদা কিন্তু নিজে নিজেই ঘুরতে যাচ্ছে, সন্ধেবেলা সকালবেলা ওই দিদির অ্যাক্টিভা নিয়েই ও বেরিয়ে পড়ছে। আমাদের যে কখন সকাল কখন যে রাত আমরা কিন্তু বুঝতেই পারছি না। অনেক বছর পর এই দিদির মেয়েরা, আমার দিদি, আমরা সব কিন্তু একসাথে হয়েছি। শুধু একটাই আমাদের কষ্ট, আমার দাদা আসতে পারলো না। আর আমার নাতিন দেখুন কি চোখ মারছে। আর তারপরে এখন খাওয়া হচ্ছে, আসর বসেছে, আমার পিসিও আছে, সবাই মিলেই আছে। এখন খাওয়া হচ্ছে হুক্কা। হুক্কা আমি কোনোদিন দেখিও নি, খাইও নি, তো আজকে সবাই মিলে হুক্কা টেস্ট করব। দেখুন দাদা খাচ্ছে। এই হুক্কা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এটা বলে ফ্লেভার হুক্কা। তো সবাই মিলে একটু টেস্ট করছি। আমি তো একবার টান দিয়েছি কিন্তু আমার ভেতরে ঢুকে গেছে একদম, আর আমার বমি করে দিয়েছি আমি। এতটাই আমার কষ্ট হচ্ছিল, কোনোদিন খাইনি তো ফার্স্ট টাইম। আপনাদের দাদা তো টানতেই পারছে না, ও তো আগে সিগারেট খেত, এখন খায় না, তাও টানতে পারছে না। আমার দিদির মেয়েরা খুব ভালো কিন্তু খায়। আর জামাইও দেখছি বেশ সুন্দর টানছে, বেশ ভালো হচ্ছে। আমরাও আমাদের শেখাচ্ছে কিন্তু আমরা পারছি না, ফার্স্ট টাইম তো আমাদের চমকে কিন্তু এতে স্পার্ট একদম। আমার মেয়েও একটা টান দিয়েছে, ও বমিই করে দিয়েছে। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই তবে রাখছি, আমরা এনজয় করছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে। কালকে যাওয়ার ইচ্ছা আছে একটু দ্বারকা, যদি যেতে পারি জানি না এখনও, তবে আপনাদের সাথে সব শেয়ার করব। দ্বারকায় কি দেখলাম আর কোথায় কোথায় গেলাম। আপনারা কিন্তু কোনো ভিডিও স্কিপ করবেন না, সব দেখতে পারবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আনন্দও দিতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। হেভি সেন্ট তো।